দিনহাটা ধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে কিন্তু একেবারে 3 দিনের পুলিশি হেফাজত দিয়েছে। আবারও জানাবো, দিনহাটা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতার 3 দিনের পুলিশি হেফাজত। খুব তাড়াতাড়ি গুড নিউজ পাচ্ছেন। এক যুবতীকে ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা আব্দুল মান্নান দিনহাটা আদালত থেকে বেরিয়ে আসার সময় এমনটাই বললেন। আবারও জানাবো যে তিনি জানিয়েছেন খুব শিগগিরই একটি গুড নিউজ পাবেন। দিনহাটা আদালত থেকে বেরিয়ে আসার সময় এমনটাই জানিয়েছেন তৃণমূল নেতা আব্দুল মান্নান। বুধবার ফের বড় আটিয়াবাড়ি 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল মান্নানকে একদিনের জেল হেফাজত শেষে আদালতে পেশ করে পুলিশ। এদিন আদালতে বিচার প্রক্রিয়া শেষে তাকে আদালত থেকে বের করে নিয়ে আসার সময় সংবাদ মাধ্যমের সামনে এমনই প্রতিক্রিয়া দেন ওই তৃণমূল নেতা। তার ওই মন্তব্য ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেই জায়গায়। তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি একটি গুড নিউজ পাবেন। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, যে ব্যক্তি তার বিরুদ্ধে 14 তারিখে রেপ কেস দেয় সেই ব্যক্তি কিভাবে 13 তারিখে দেওয়ানহাট হাসপাতালে ভর্তি থাকে। তার এই মন্তব্য ঘিরে কিন্তু একেবারে শোরগোল পড়ে গেছে। দেখছেন যে একদিনের পুলিশি হেফাজতের পরে এই 3 দিনের পুলিশি হেফাজতে পুলিশ কিন্তু প্রিজন ভ্যানে অর্থাৎ রিমান্ডে নিচ্ছেন তাকে। সেই ছবি কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আবারও জানাবো, খুব তাড়াতাড়ি গুড নিউজ পাচ্ছেন। ঠিক এইরকমই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা আব্দুল মান্নান আজ জানিয়েছেন গুড নিউজ পাচ্ছেন। কি গুড নিউজ, অবশ্যই আমরা অপেক্ষা করব। এক যুবতীকে ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা আব্দুল মান্নান দিনহাটা আদালত থেকে বেরিয়ে আসার সময় এমনটাই জানিয়েছেন। বুধবার ফের বড় আটিয়াবাড়ি 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল মান্নানকে একদিনের জেল হেফাজত শেষে আদালতে পেশ করে পুলিশ। এদিন আদালতে বিচার প্রক্রিয়া শেষে তাকে আদালত থেকে বের করে নিয়ে আসার সময় সংবাদ মাধ্যমের সামনে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন এই তৃণমূল নেতা। তার এই মন্তব্য ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তিনি বলেছেন খুব তাড়াতাড়ি একটি গুড নিউজ পাবেন। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, যে ব্যক্তি তার বিরুদ্ধে 14 তারিখে রেপ কেস দেয় সেই ব্যক্তি কিভাবে 13 তারিখে দেওয়ানহাট হাসপাতালে ভর্তি থাকে। আর তার এই মন্তব্য ঘিরেই কিন্তু একেবারে শোরগোল পড়ে গেছে। আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সাথে শুভদীপ চক্রবর্তী, তার কাছ থেকেই শুনবো। শুভদীপ, এবারে যে কথা বলছে গুড নিউজ পাবেন, ঠিক কি গুড নিউজ শোনাতে যাচ্ছে আর কি? কিন্তু ওই তৃণমূল নেতা কিন্তু কোনোভাবে মুখ খুলছেন ঠিক কি গুড নিউজ। তবে তিনি আরেকটি বিষয় কিন্তু অভিযোগ করছেন যে 13 তারিখে ওই মহিলা কিন্তু দেওয়ানহাট হাসপাতালে ভর্তি ছিল এবং সে কিভাবে 14 তারিখে এই রেপ কেসে যে অভিযোগটি করেছে তা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবং রীতিমতো কিন্তু তার এই মন্তব্যের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যেই আজকে কিন্তু ফের তাকে আদালতে তোলা হয় এবং আদালতে তোলা হলে কিন্তু বিচার 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে এবং এরপরে কিন্তু পুলিশ যাবতীয় গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখবে। রাধা, শুভদীপ, এর আগে যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিল তখন এই কথাটি ঠিক মনে পড়েনি, মানে আজকে এই 3 দিনের হেফাজতের সময় বাইরে বেরোনোর সময় তখন সে বলছে যে গুড নিউজ পাওয়া যাবে। ঠিক এই জায়গাতেও একটা প্রশ্ন থেকেই থাকছে, আগে কেন জানায়নি ব্যাপারটি? একেবারে কিন্তু আগে যখন গতকাল যখন তাকে গ্রেফতার করা হয় এবং পরে যখন আদালতে পেশ করা হয় তখন আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম কি বলবেন এই বিষয়ে, তখন কিন্তু তিনি বলছেন যে তাকে আমরা তো দেখলাম একেবারে এড়িয়ে গেছে, যে ধর্ষণ এই শব্দটার চাইতেই একেবারে সরে গেছিল একদম, যে উত্তরই দেয়নি। একদমই ঠিক বলেছে, সেই প্রশ্ন কিন্তু এড়িয়ে গেছেন এবং তিনি এই ঘটনাটাকে পারিবারিক একটি বিবাদের ঘটনা কিন্তু তিনি উল্লেখ করছেন। স্বাভাবিকভাবে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। গতকাল যখন আমরা প্রশ্ন করেছিলাম তখন তিনি এই কথাগুলি কেন বলেননি, তবে আজ কেন এই কথাগুলি বলছেন। স্বাভাবিকভাবে কিন্তু একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে উঠছে। হঠাৎ করে তিনি তার মন্তব্য গতকাল একরকম মন্তব্য করছেন এবং আজকেও আরেক রকম মন্তব্য, স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। দাদা, তার মন্তব্য এবং তার সাথে যদি এই যে ছবিটা যে আমরা দেখছি না, সেই ছবিতে গুড নিউজ দেওয়ার সময় যে
মানে মুখটা যেরকম আনন্দের থাকে ঠিক সেই রকম কিন্তু একটা ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে এর ভেতরে ঠিক রহস্যটা কি সেটাও কিন্তু আমরাও জানতে চাই আর কি, যে হঠাৎ করে গতকালের উত্তর আর আজকের উত্তর এই যে তিনি দিচ্ছেন সেই প্রতিক্রিয়া একেবারে সমস্তটাই কিন্তু কিছুটা হলেও আমরা আন্দাজ করতে পারছি, কিন্তু আমাদেরও অপেক্ষা থাকবে। একেবারে, কেননা যে আজকে যখন আদালত থেকে তাকে বের করা হচ্ছিল, যে স্বভাব ভঙ্গিমা তার দেখা গিয়েছে এবং তিনি একেবারে একটি থাম দেখাচ্ছে, স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কি গুড নিউজ এখন এই যে মন্তব্য ঘিরে কিন্তু একেবারে শোরগোল পড়ে গিয়েছে, কি গুড নিউজ রয়েছে। এবং যদিও কিন্তু তিনি সেই খোলসা করেননি গুড নিউজটা, তবে দেখা যাক এখন শেষ পর্যন্ত কি গুড নিউজ আসে এবং সেই অপেক্ষায় কিন্তু। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি শুভদীপ চক্রবর্তীর সঙ্গে এবং এই মুহূর্তে কিন্তু আমরা নজর রাখছি সেই খবরের দিকে। গতকাল আমরা যে দেখিয়েছি তৃণমূল নেতা আব্দুল মান্নানকে যে ধর্ষণের ক্ষেত্রে ঘটনার ক্ষেত্রে যে নিয়ে যাওয়া হয়েছে পুলিশি হেফাজতে, এবং আজকে কিন্তু তাকে 3 দিনের একেবারে পুলিশি হেফাজত দিয়েছে এবং সেই 3 দিনের পুলিশি হেফাজতে যাবার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেবারে তিনি জানিয়েছেন যে একটি গুড নিউজ পাবেন এবং পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন যে ব্যক্তি তার বিরুদ্ধে 14 তারিখে রেপ কেস দিয়েছিল সেই ব্যক্তি কিভাবে 13 তারিখে দেওয়ানহাট হাসপাতালে ভর্তি থাকে, এবং তার এই মন্তব্য ঘিরে কিন্তু শোরগোল পড়েছে। তাড়াতাড়ি একটা ভালো গুড নিউজ পেতে যাচ্ছেন, মানে আর কিছু যারা ষড়যন্ত্র করছে, যারা মিথ্যে বলছে তার ফাঁকটা থেকেই গেল। কিছু বলবে? এই যে অভিযুক্ত আব্দুল মান্নান তিনি কি জানিয়েছে শোনাবো আপনাদের। কেস দেয় দিনের 11টার সময়, সে ব্যক্তি দেওয়ানহাট হসপিটালে কি করে দিনের 3টের সময় থাকে, হসপিটালের সিসিটিভি ফুটেজও দেখতে পাবেন। তারপরে ওখান থেকে স্থানান্তরিত করা হয় দিনেটা হসপিটালে। ছাগলামো হচ্ছে এগুলো, সবার জবাব হবে। যে ব্যক্তি 14 তারিখে 11টার সময় রেপ হয়, সে ব্যক্তি 13 তারিখে কি করে 3টের সময় দেওয়ানহাট হসপিটালে ভর্তি থাকে, সেটাই হবে। ব্যক্তি এ বিষয়ে দিনহাটা আদালতের সরকারি আইনজীবী শুভব্রত বর্মন জানিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কি জানিয়েছেন আইনজীবী শোনাবো। পেয়ারটা রিজেক্ট করে ওর পিসিপিআর করা হয়েছিল, সেই পিসিপিআরটা কনসিডার করে লার্ন করে অ্যালাউ করেন এবং 3 দিন পরে আবার প্রোডাকশনের ডেট দেন। 22 তারিখে ওকে আবার প্রডিউস করা হবে। মূলত কি ধারায় মামলা করা হয়েছে ওর বিরুদ্ধে? এই কেসটা হচ্ছে 69 এবং 118(1), যেটা বিএনএস, মানে ডিসিপ্লিন ওয়েতে সেক্সুয়ালি ইন্টারকোর্স করা এবং অ্যাসল্ট করা। এই ধারাতে এই কেসটা চলছে, যেটাতে আজকে ওকে পিসি দেওয়া হবে। না, আজকে ওর বেল কিছু বলবে? তাড়াতাড়ি একটা ভালো গুড নিউজ পেতে যাচ্ছেন।